হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সাথী বর্তমানে কলকাতা পুলিশ কনস্টেবল পদে কর্মরত। আজকে আমরা ভিডিওটা অন করেছি অবশ্যই কিছু আলোচনা করার জন্য, বাট সেটা পড়াশোনার বিষয়ে না, জাস্ট নিজের পার্সোনাল ব্যাপারে, আমাদের পার্সোনাল থিঙ্কিং, পার্সোনাল ভাবে আমরা কিভাবে ভেবে থাকি, কি আমাদের মাথায় চলে সেই সব বিষয়ে। তো সব থেকে বড় কথা, আমরা সবসময় আমাদের প্রবলেমটাকে বড় ভাবি, যে আমার থেকে বেশি প্রবলেমে কেউ নেই, আমি হয়তো সব থেকে খারাপ পরিস্থিতিতে আছি, আমি আমার মতো কষ্টে কেউ নেই, আমার মতো স্ট্রাগল কেউ করছে না, এটা আমরা সবসময় ভেবে থাকি। বাট সেটা কি সত্যি? আদৌ কি সেটাই সত্যি যে আমার থেকে খারাপ পরিস্থিতিতে কেউ নেই? বাট সেটা কিন্তু একদমই সত্যি না। তুমি যদি বাইরে বেরো তাহলে তুমি দেখতে পারবে যে পৃথিবীতে কত অসহায় মানুষ আছে চারিদিকে, কত অসহায় মানুষ আছে। তখন তোমার মনে হবে যে হ্যাঁ, আমি তো বেটার কন্ডিশনেই আছি। হ্যাঁ, অবশ্যই তুমি বেটার কন্ডিশনেই আছো, কারণ তোমার থেকে অনেক খারাপ পরিস্থিতিতে অনেক লোক আছে। ভগবান আমাদের হাত পা চোখ কান সব সব ভালো দিয়েছে, থাকার মতো ওপরে ছাদ দিয়েছে, দুবেলা দুমুঠো খাওয়ার মতো পরিস্থিতি দিয়েছে। এর থেকে ভালো আর কি হতে পারে? না, এর থেকেও তো অনেক খারাপ পরিস্থিতি মানুষের আছে, তাই না বলো? তো আমরা এই যে এই ভুলটা করি, সবসময় নিজের প্রবলেম গুলোকে বড় করে দেখি। যদি আমরা একটু পজিটিভ ভাবে ভাবি, নেগেটিভ দিকটা সরিয়ে দিয়ে, তখন আমাদের ফিল হবে যে আমরা অনেক বেটার কন্ডিশনে আছি। তো আমরা এখান থেকে অনেক কিছুই করতে পারি নিজের কন্ডিশনটা আরো বেটার করার জন্য। এগুলো কথা বলার একটাই রিজন, যে তুমি তোমার নিজের পরিস্থিতিটাকে দেখে নিজের চেষ্টাটা কমিয়ে দিও না। এটা ভেবো না যে আমি খারাপ পরিস্থিতিতে আছি, আমার দ্বারা হবে না হয়তো। এটা একদমই ভেবো না। এটা যে শুধু আমি তোমাকে বলছি, একদমই না, ইনক্লুডিং মি। কারণ একটা জায়গায় আছি ঠিকই, কিন্তু এটাই কি সাকসেস? না, এটা সাকসেস না, এটা তো সিঁড়িতে, মানে নিজের লক্ষ্যে পৌঁছানোর প্রথম ধাপ। এর থেকেও অনেক অনেক উপরে উঠতে হবে, অনেক ভালো জায়গায় যেতে হবে। কিন্তু আমিও তোমাদের মতোই কনসিস্টেন্সি হারিয়ে ফেলি, ধৈর্য হারিয়ে ফেলি, নিজের প্রবলেম গুলোকে বড় করে দেখি। মাঝে মাঝে মনে হয় আমি খারাপ পরিস্থিতিতে আছি, আর বোধহয় আমার দ্বারা হবে না। কিন্তু হবে, চেষ্টা করলে অবশ্যই হবে। আমি ভাবি অনেক কিছুই, তোমাদেরকে হয়তো বলিও, কিন্তু নিজের ক্ষেত্রে ফলানোটা একটু মুশকিল হয়ে যায়। বাট করতে তো হবে, বলো? যখন মনের মধ্যে জেদ চলে আসে যে আমাকে পারতে হবে, তখন অটোমেটিক্যালি ওই শক্তিটাও চলে আসে যে না, করব। অনেক আইপিএস আইএএস দের মানে সাকসেস স্টোরি যখন দেখি শুনি, তখন ভাবি এরা কত স্ট্রাগল করেছে, লাইফে লাইফটাকে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে গেছে। মানে হ্যাটস অফ তাদেরকে, সিরিয়াসলি। কারণ আমাদের থেকেও অনেক খারাপ পরিস্থিতি থেকেও তারা সেই জায়গাটা, নিজের নিজের লক্ষ্যটা পূরণ করেছে। তাদেরকে কি বলবো, তাদেরকে দেখে অনেক কিছু শেখার থাকে, অনেক কিছু জানার থাকে, যে প্রবলেম উপেক্ষা করেও নিজের লক্ষ্যকে প্রায়োরিটি দিতে হয়। যদি তুমি নিজের সাথ নিজে না দাও, তো ভগবানও তোমার সাথ দেবে না। আর দুঃখ, কষ্ট, স্ট্রাগল এগুলো মিলিয়েই তো জীবন, না হলে তো তুমি মৃত, তাই না? তো সেগুলোকে নিয়েই তোমাকে চলতে হবে। তুমি যে একটা ভালো জায়গায় পৌঁছে যাবে, সেখানে গিয়ে তোমার দুঃখ কষ্ট থাকবে না, তুমি সব কিছু কাটিয়ে উঠবে, সেটা কিন্তু না। কিন্তু তোমার মনে স্যাটিসফ্যাকশন থাকবে, আমি পেরেছি, যে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পেরেছি। সব জায়গায় সব পরিস্থিতিতে নিজের মতো করে ঝামেলা তৈরি হয়, কিন্তু সেই ঝামেলাগুলোকে সবসময় পজিটিভ ওয়েতেই নিতে হয়, যে না, জীবন থাকলে দুঃখ কষ্ট ঝামেলা এইসব কিছু থাকবেই। তো আমার ক্ষেত্রেও মাঝে মাঝে মনে হয় এই ডিউটির প্রেশার, নিজের রান্না খাওয়া, নিজের পার্সোনাল কাজ, এরপরে আমি কি করে সময় পাবো? টাইমটা আসবে কোথায় থেকে পড়াশোনা করার জন্য? তারপরে মনে হয় এর থেকে কত বেশি কাজ করে মানুষ পড়াশোনা করে ভালো জায়গায় পৌঁছাতে পারে, তা আমি কেন পারবো না? চেষ্টা তো করতে পারি, অ্যাটলিস্ট আমি আমার 100% দেওয়ার পর যদি না হয়, তাহলে আমি ভাববো যে হ্যাঁ, হয়তো আমার দ্বারা, আমার কপালে ছিল না বা কিছু, আমি তো আমার 100% দিয়েছি। বাট একটা সময় গিয়ে যেন এটা ফিল না হয় যে আমি আরেকটু চেষ্টা করলে হয়তো বা হতো। এই আফসোসের জায়গাটা যদি থেকে যায়, তাহলে সারা জীবনটা মানে ওই একটা কথাই কুড়ে 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 খাবে। তো নিজের দিক থেকে পুরোপুরি চেষ্টা করো, এখনো সময় আছে, সুযোগ আছে। অনেকের কথা শুনবে তুমি, ঘুষ ছাড়া চাকরি হয় না, এই না ওই না। ঘুষ ছাড়া অনেক চাকরি হয়, তুমিও পারবে। চেষ্টা করো, পড়াশোনা করো, দেখবে খুব বেটার জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবে। চেষ্টা করা একদম থামিও না, যেন জীবনের একটা
একটা মুহূর্ত আসে যে যেই সময় গিয়ে তোমার মনে হবে যে না, ওই সময়টা আমি এইভাবে কাজে লাগালে পারতাম বা ওইভাবে কাজে লাগালে পারতাম। এই আফসোসের জায়গাটা রেখো না, নিজের 100% দাও, তারপরে তো উপরে ভগবান আছেই, তোমার কষ্টের ফল তোমাকে অবশ্যই দেবে। তুমি কষ্টটা করে যাও, সাকসেস অবশ্যই পাবে। ভালো থেকো, সুস্থ থেকো, মনে জেদ আনো, পড়াশোনা করো, এগিয়ে যাও, সাকসেস হও। বাই বাই।